নমস্কার বন্ধুরা, আমি পূর্ণান্দু আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জানো অঙ্কে। আজ আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, যেখানে আমরা নতুন একটা কনসেপচুয়াল চ্যাপ্টার দেখব, সেটা হলো টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স বা সময়, বেগ ও দূরত্ব। আজ আমরা প্রথম পার্টে আমরা ইন্ট্রোডাকশন, বেসিক যে এদের ভেতরে সম্পর্ক সময়, বেগ ও দূরত্বের মধ্যে, সেটা আমরা দেখব এবং এর বেসিক যে কনসেপ্টটা, যেটা অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রয়োজন বা পরের পার্টগুলো জানার জন্য দরকার, সেই সব জিনিসগুলো আমরা আজ জানবো। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। টাইম, স্পিড, ডিস্টেন্স, সময়, বেগ, দূরত্ব, এই তিনটে টার্ম নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা। তাহলে মেন এটা বুঝতে পারছেন যে এই চ্যাপ্টারটার বেসিকটা ডিপেন্ড করছে ওই তিনটে টার্মের উপর। কী কী? সময়, বেগ, দূরত্ব। আমরা সকলেই মোটামুটি জানি সময় কী, বেগ কী, দূরত্ব কী, মোটামুটি আমরা সবাই জানি। আমাদেরকে যেটা দেখতে হবে এদের ভেতরে সম্পর্কটা কী সেটা দেখব। তাহলে যদি সাপোজ বাইকে একজন বাইক নিয়ে যাচ্ছে 50 কিলোমিটার বেগে, যদি 2 ঘন্টা যায় তাহলে কতটা যাবে? 50 কিলোমিটার বেগে 2 ঘন্টা, কিলোমিটার বেগে মানেই হলো ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টায় 50 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় যাবে কত? 100 কিলোমিটার। তাহলে এক্ষেত্রে আমরা ওখান থেকে একটা সম্পর্ক বলতে পারি না? সম্পর্কটা হলো দূরত্ব, সেই দূরত্বটা বেগকে সময় দিয়ে গুণ করে পাচ্ছি, তাই তো? দূরত্বটা কতটা পেলাম? দেখুন এখনই বললাম 50 কিমি বেগে, কত সময়? 2 ঘন্টা, তাহলে টোটাল দূরত্ব কত? 100। দেখুন 50 × 2 মানে 100। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি সম্পর্কটা? সেটা হলো দূরত্ব সমান বেগ ইন্টু সময়। ক্লিয়ার? আচ্ছা, দূরত্ব সমান বেগ ইন্টু সময়। আচ্ছা, দূরত্বকে আমরা কি লিখছি? ডিস্টেন্স, তাই তো? বেগকে কি লিখছি? স্পিড। সময়কে কি লিখছি? টাইম। বোঝা গেল? তাহলে এর যদি ফার্স্ট ইনিশিয়ালগুলো আমরা নিই, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো ডিস্টেন্স মানে দূরত্ব ডি, স্পিড মানে বেগ, আর সময় মানে টি। তাহলে ডি সমান এস ইন্টু টি, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। আর এই ইকুয়েশনটার উপরেই কিন্তু গোটা চ্যাপ্টারটা ডিপেন্ড করছে। ডি সমান এস ইন্টু সি টি, ঠিক আছে? ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এইবার দেখুন এদের ভেতরে আন্তঃ সম্পর্কটা আমাদেরকে দেখতে হবে যে ডিস্টেন্স, স্পিড আর টাইমের ভেতরে কী সম্পর্ক আছে। ফার্স্ট তাহলে ওপরে আমরা হেডিং করে রাখবো কি? ডি সমান এস ইন্টু টি। ক্লিয়ার? বোঝা গেল? দেখুন এইবার আমরা এক এক করে জিনিসটা দেখব যে ডিস্টেন্স, স্পিড আর টাইমের মধ্যে কী সম্পর্কটা থাকতে পারে। আচ্ছা, ফার্স্ট একটা স্টেপ দেখব, সেটা দেখব যখন ডিস্টেন্সটা সেম। দেখুন ডিস্টেন্স যখন ফিক্সড অর সেম, বোঝা গেল? ডিস্টেন্সটা যখন ফিক্সড অর সেম, যদি ফিক্সড হয় বা যদি সেম হয় তাহলে কি হবে? আচ্ছা, ডিস্টেন্সটা ফিক্সড, ভালো করে বুঝবার চেষ্টা করুন। ডি সমান আমরা জানি কি? এস ইন্টু টি। ক্লিয়ার? তার মানে এস আর টি এর গুণফল হচ্ছে ডি। যদি সাপোজ এই ডিটা যদি ফিক্সড হয়, তাহলে এটা যদি ফিক্সড হয় তাহলে আমরা বলতে পারি এস আর টি এর গুণফলটা হচ্ছে ফিক্সড। এস আর টি এর গুণফলটা হচ্ছে ফিক্সড। যদি দুটো জিনিসের গুণফল ফিক্সড হয় বা ধ্রুবক হয়, তাহলে আমরা যেটা বলবো সেটা বলবো এস এবং টি পরস্পর কি? ব্যস্তানুপাতিক। বোঝা গেল? যখন তাদের গুণফল ধ্রুবক হয় তখন একটা অপরটার কি হয়? ব্যস্তানুপাতিক। বোঝা গেল? তাহলে কি বলবো? যদি ফিক্সড হয় তাহলে এস ভ্যারাইজাস 1/t, কারণ এটা কি? একটা অপরটার ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। বোঝা গেছে? আচ্ছা দেখুন এইবার দেখি এই ব্যস্তানুপাতিক যেটা, সেইটারই একটু লঙ্গার ভার্সন দেখব, মানে একটু বড় করে দেখব। কিভাবে দেখব? দেখুন, আচ্ছা আমরা কি জানি এখান থেকে ডিস্টেন্স যদি সেম হয় তাহলে এখান থেকে দুটো ডাটা পাচ্ছি, তাই না? ডি সমান এস ইন্টু টি, এই তো সমীকরণ। আচ্ছা, যদি আমরা দুটো ইকুয়েশনে দেখি এই জিনিসটাকে, তাহলে আমরা কি লিখব? d1 সমান s1 ইন্টু t1, d2 সমান s2 ইন্টু t2। ক্লিয়ার? ভালো করে দেখবেন। d1 সমান s1 ইন্টু t1। আমরা কি বলেছিলাম? প্রথমে বলেছিলাম যে ডিস্টেন্সটা যদি ফিক্সড হয়। এবার আমরা দেখব ডিস্টেন্স যদি সেম হয়। আচ্ছা, দুটো ইকুয়েশন লিখলাম, দুটো ইকুয়েশনে দেখুন ডি আছে। ক্লিয়ার? এই ডিটা যদি এই ডি আর এই ডি ডিস্টেন্স যদি সেম হয় মানে আর 1 2 থাকলো না, দুটোই ডি। ক্লিয়ার? বোঝা গেল? দুটোই হচ্ছে ডি। দুটোই যদি ডি হয় তাহলে এখান থেকে আমরা একটা কথা লিখতে পারি কি? সেটা দেখুন, এই যে গুণফল এটার মানে ডি, এটারও মান হলো ডি। তাহলে বলতে পারি আমরা s1 ইন্টু t1
সমান S2 ইন্টু T2। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, S1 বাই S2 সমান T2 বাই T1। ক্লিয়ার, ভালো করে বুঝবেন জিনিসটা। S1 বাই S2 সমান T2 বাই T1। দেখুন S1 নিচে এলো S2, তাহলে T2টা এর ওপরে আছে, নিচে আসবে কে T1। ক্লিয়ার, তাহলে এখান থেকে যেটা পেলাম সেটা দেখুন, আগের বার কী বলেছিলাম, S ভ্যারাইজাস 1/T কখন, যখন D ফিক্সড। বোঝা গেল? এই D ফিক্সড কথার মানেই হলো যদি একটা ইকুয়েশন হয় তাহলে এটা S ভ্যারাইজাস 1/T, অর্থাৎ S যা হবে T তার অপোজিট হবে। কিন্তু যদি এই ইকুয়েশনটাই দুটোর মধ্যে হয় তখন কি হবে, S1/S2 মানে S এর যে অনুপাত, স্পিড আগে কত ছিল, স্পিড পরে কত হলো, সেটার অনুপাত হবে টাইম পরে কত হবে বাই টাইম আগে কত ছিল। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এটা নোট করে নিন, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা দেখুন, তাহলে এই পর্যন্ত দেখলাম আমরা যে ডিস্টেন্স যদি ফিক্স থাকে বা ডিস্টেন্স যদি সেম থাকে, ইকুয়েশন জানা আছে আমাদের, তাহলে সেইখান থেকে আমরা এটা কিন্তু বের করে নিতে পারলাম যে ডি ফিক্স থাকলে স্পিড আর টাইম কী হয়, ব্যস্তানুপাতিক। তার মানে S ভ্যারাইজাস 1/T। তাহলে 1/T যদি S ভ্যারাইজাস হয় তাহলে দুটো ইকুয়েশন নিলে কী হবে, ডিকে যদি ফিক্স ধরে নিই তাহলে S1/S2 সমান S1/T1 সমান S2/T2। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি S1/S2 সমান T2/T1। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এটা কি অপোজিট যদি উল্টে লিখি তাহলে কী লিখবো, উল্টিয়ে লিখলে এটাকে উল্টিয়ে লিখতে পারবো T1/T2 সমান S2/S1। ক্লিয়ার, তাহলে এটাও যা এটাও তাই, দুটোই কিন্তু সেম। বোঝা গেল? কারণ এখানেও দেখুন T যে অনুপাতে আছে 1/2, এখানে দেখুন S তার অপোজিট অনুপাতে আছে 2/1, কারণ ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হলে কি হয়, T আর S পরস্পর ব্যস্তানুপাতিক। S ভ্যারাইজাস 1/T বা T ভ্যারাইজাস 1/S, দুটোই কিন্তু সেম কথা। বোঝা গেল? একটি অপরটি ব্যস্তানুপাতিক মানে এটা আগে দিক বা ওটা পরে দিক, ব্যাপার একই। বোঝা গেল? এটা স্ক্রিনশট নিয়ে নিন, হয়েছে? চলো এইবার আমরা দেখব যদি ডিস্টেন্স যেমন ফিক্সড হলো, এবার আমরা দেখব যদি স্পিড ফিক্সড হয় তাহলে কী হবে। দেখুন নেক্সট কনসেপ্টটা দেখি, যদি স্পিড ফিক্সড হয় তাহলে কী হবে। তাহলে এই ছিল ইকুয়েশনটা D সমান S ইন্টু T। আমরা বলবো স্পিড ফিক্সড হলে তাহলে স্পিডের ভ্যালুটা এখান থেকে বের করব। এখান থেকে স্পিডের ভ্যালুটা বের করলে কী হবে, দেখুন S সমান কী হবে, D/T। ক্লিয়ার, বোঝা গেল? S সমান কী হবে, D/T। তাহলে এটাকে আমরা বক্স করে দিই, S সমান কি D/T। এটাকে নিয়ে আমরা এবার অঙ্কটা দেখব। আচ্ছা, S সমান যদি D/T, ভালো করে দেখবেন, দেখুন লিখব কি হেডলাইন, সেটা লিখব স্পিড যদি ফিক্সড হয় বা সেম হয় তখন আমাদের কি হবে। ফার্স্ট দেখব যদি ফিক্সড হয়। আচ্ছা, S সমান D/T। দেখুন স্পিড ফিক্সড, তাহলে এইটা হচ্ছে ফিক্সড। এইটা যদি ফিক্সড হয় তাহলে D/T কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা বলতে পারবো D = T, কারণ ওটা তো ফিক্সড, ওটা তো নড়চড়ন নাই। তাহলে নড়চড়ন আছে যে দুটোর, সে দুটো চলরাশি দুটো কি D আর T। তাহলে এক কথায় বলা যায় D ভ্যারাইজাস কিন্তু T। ঠিক আছে, কারণ এখানে S আছে, Sটা কি ধ্রুবক। বোঝা গেল? ধ্রুবক যখন হবে, এসটা যদি ধ্রুবক হয় তাহলে ধ্রুবকটা ভ্যারাইজাসে ট্রান্সফার হয়ে যাবে, ইকুয়াল টু আর ধ্রুবক, তাহলে D ভ্যারাইজাস কী হবে, T। বোঝা গেল? আগের বার কী ছিল, ব্যস্তানুপাতিক, এবার কি হয়েছে, সরল অনুপাত। আগের বার ছিল ব্যস্ত অনুপাত, এবার হয়েছে কি সরল অনুপাত। কার মধ্যে, D আর T এর মধ্যে। বোঝা গেল? যখন দুটো রাশি গুণ করে ধ্রুবক হবে তখন একে অপরের ব্যস্তানুপাতিক হয়, আর যদি দুটো রাশি গুণ করে ধ্রুবক না হয়, ঠিক আছে, দুটো রাশি সমান হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, সরল অনুপাত বা সমানুপাত। ক্লিয়ার, বোঝা গেল? হয়েছে? চলুন এবার দেখি আমরা যদি এই ইকুয়েশনটা ফিক্সড হলে যেমন হলো, এবার সেম হলে কী ধরনের হবে দেখি। তাহলে এক্ষেত্রে দেখা গেল যেটা, সেটা দেখা গেল কি S ভ্যারাইজাস D ভ্যারাইজাস T যখন S কি ফিক্সড। ক্লিয়ার? D ভ্যারাইজাস T যেমন লিখলাম সেরকম T ভ্যারাইজাস Dও লিখতে পারি। বোঝা গেল? কারণ টাইমটা ডিস্টেন্সের সঙ্গে সমানুপাতিক। কারণ আমরা জানি কি, আমরা জানি যদি স্পিডটা ফিক্সড হয়, সাপোজ 50 কিমি বেগে একজন গাড়ি চালাচ্ছে, একজন বাইক নিয়ে যাচ্ছে 50 কিমি বেগে, 2 ঘন্টায় সে যাবে কত, 100। 4 ঘন্টায় সে যাবে কত, 200। দেখুন ডবল হলো কি, সময়টা ডবল হলো, 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা। বেগটা, দূরত্বটাও কী হয়ে গেল, ডিস্টেন্সটাও কি ডবল হয়ে গেল, 100 জায়গায় 200। তাহলে যদি স্পিড ফিক্স থাকে তাহলে সময়টা কী হবে আর দূরত্ব কী হবে, পরস্পর সমানুপাতিক বা সরলানুপাতিক। ঠিক আছে, চলুন এখানে বোঝা গেল। এবার আমরা দেখব যদি সেম হয় তাহলে কী হবে। আচ্ছা, কী লিখেছিলাম, D ভ্যারাইজাস কি T, তাই তো, D ভ্যারাইজাস T। বা এটা যখন ফার্স্ট ছিল তখন কী লিখেছিলাম, S সমান, দেখো S সমান D/T।
ক্লিয়ার। আচ্ছা দুটো কেস যদি হয় তাহলে কি লিখবো, S1 সমান D1 বাই T1 আর S2 সমান D2 বাই T2। ক্লিয়ার, বোঝা গেল। আচ্ছা তাহলে এই যে কেসটা আর এই যে কেসটা, দুটো কেসে এসের মান যা স্পিডটা যদি সেম হয়, স্পিড সেম হলে আমরা এই 1 আর 2টা লিখবো না, কারণ দুটোই এস, স্পিড সেম। আচ্ছা স্পিড যদি সেম হয় তাহলে বলতে পারি এই যে D1 বাই T1 আর এই যে D2 বাই T2 দুটোই সেম। আচ্ছা দুটোই যদি সেম হয় তাহলে আমরা লিখবো কি D1 বাই T1 সমান D2 বাই T2। বোঝা গেল, D1 বাই T1 সমান D2 বাই T2। তাহলে এক্ষেত্রে D2টাকে যদি নিচে আনি তাহলে D1 বাই D2 সমান ওপরে চলে গেল T1 বাই T2। ক্লিয়ার। তাহলে দেখুন এই জায়গায় বোঝা গেল কি ডিস্টেন্সে যা অনুপাত হবে D1 বাই D2, অর্থাৎ আগে যা ডিস্টেন্স ছিল বাই পরে যা ডিস্টেন্স হলো, আগে যা সময় পরে যা সময়, তাহলে কি অনুপাত হয়েছে, যখন সমান সমানে যাচ্ছে A1 2 এটা 1 2, তখন সেটাকে বলছি কি আমরা সরল অনুপাত। বোঝা গেল। তাহলে এখান থেকে একটা অনুপাত, একটা সমীকরণ পেয়ে গেলাম সম্পর্ক, সেটা কি D1 বাই D2 সমান T1 বাই T2। ক্লিয়ার, বোঝা গেল। চলুন নেক্সট দেখি। তাহলে প্রথম ক্ষেত্রে ডিস্টেন্সটা ফিক্স ছিল, পরের ক্ষেত্রে স্পিডটা ফিক্সড হলো, এবার দেখব টাইমটা যদি ফিক্স থাকে। ক্লিয়ার, বোঝা গেল। দেখুন এবার স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, চলুন এবার হবে টাইমটা যদি ফিক্স থাকে। দেখুন S সমান T বাই D, এখান থেকে আর একটা লিখবো কি, দেখুন টাইমটা যদি ফিক্স থাকে অর্থাৎ T মানে কি D বাই S। বোঝা গেল, D বাই S। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি দেখব, টাইমটা যদি কি হয় ফিক্স থাকে, তাহলে টাইম যদি ফিক্সড থাকে বা সেম থাকে, প্রথমে আমরা দেখব কি টাইম যদি ফিক্স থাকে। আচ্ছা প্রথম ডাটাটা কি দিয়েছে, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। আচ্ছা টাইম যদি ফিক্স থাকে অর্থাৎ দেখুন স্পিড আমরা জানি যা খুশি হতে পারে, বাড়তে পারে কমতে পারে, কিন্তু সময়টা ফিক্সড। আচ্ছা 2 ঘন্টার মধ্যে আমাকে 100 কিমি যেতে হবে, ঠিক আছে। আমি যদি ডিস্টেন্সটাকে বাড়িয়ে দিই তাহলে দেখুন স্পিডটাকেও আমাকে বাড়াতে হবে, কারণ সময়টা ফিক্সড, 2 ঘন্টার মধ্যেই পৌঁছাতে হবে। তাহলে যত দূরত্ব বেশি হবে তত স্পিড কী হবে, বাড়বে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি স্পিড বাড়বে দূরত্বও কিন্তু বাড়বে। তাহলে দূরত্ব আর স্পিডের মধ্যে কি সরল সমানুপাত, কারণ T ফিক্সড। তাহলে এখান থেকে বলতে পারি D সমান কি S ইন্টু T, তার মানে S তো থাকলোই, সঙ্গে T মানে কি ফিক্সড। বোঝা গেল, ফিক্সড মানে ধ্রুবক যখনই গুণফল সমান ইন্টু ধ্রুবক যদি একসাথে পরপর থাকে তাহলে সেটা ভ্যারাইজাস, তাহলে D ভ্যারাইজাস কি S। ক্লিয়ার, ডিস্টেন্স ভ্যারাইজাস কি স্পিড, বা এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে লিখতে পারি S ভ্যারাইজাস D। স্পিড ডিস্টেন্স কি হয় সরল সমানুপাত। ক্লিয়ার, তাহলে এটা কি ধরনের সমানুপাত, এটা হলো সরল অনুপাত। ক্লিয়ার, এটা কি সরল অনুপাত। বোঝা গেল জিনিসটা। আচ্ছা এইবার আমরা দেখব যে এটার যখন সেম হবে ডিস্টেন্স, টাইমটা যখন সেম হবে, এটা ছিল টাইমটা যখন ফিক্সড হলো, একটা কেসে দেখলাম। যদি দুটো কেসে দেখি, দেখুন কী লেখা ছিল, টাইম মানে কি D বাই S, তাই তো D বাই S। যদি দুটো হয় তাহলে T1 মানে লিখব D1 বাই S1, T2 মানে লিখব D2 বাই S2। ক্লিয়ার, তাহলে দেখুন টাইমটা সেম বলেছি, তাহলে এই টাইমটাও T, এই টাইমটাও কি T, তাহলে এই যে D1 বাই S1 আর D2 বাই S2 এই দুটো কী হবে ইকুয়াল হবে। তাহলে D1 বাই S1 সমান কী লিখবো আমরা D2 বাই S2। বোঝা গেল। এবার 1 2টাকে নিচে নিয়ে আসবো, D1 বাই D2 সমান কী লিখবো তাহলে S1 বাই S2। বোঝা গেল। তাহলে এই কনসেপ্টটাকে দেখে রাখুন, D1 বাই D2 সমান S1 বাই S2, বা এটাকে উল্টে লিখলেও একই হবে, S1 বাই S2 সমান D1 বাই D2। ক্লিয়ার। তাহলে এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাতে কি, এই কনসেপ্টটাতে যদি টাইমটা ফিক্স থাকে তাহলে ডিস্টেন্স আর স্পিডের মধ্যে কি অনুপাত, সরল অনুপাত। অর্থাৎ একটা বাড়লে আর একটা কী হবে বাড়বে, অর্থাৎ সরল অনুপাত মানে এক কথায় সমান অনুপাত, যা আছে সেই অনুপাতটাই বসবে, আর ব্যস্ত অনুপাত মানে কি তার অপোজিট অনুপাত বসবে। ক্লিয়ার, এত দূর পর্যন্ত বোঝা গেছে জিনিসটা। আচ্ছা এবার পুরো জিনিসটাকে একবার রিভাইজ করে নিই। দেখুন পুরো জিনিসটা একবার রিভাইজ করে নিই, তাহলে কি বলবো, ফার্স্ট দেখছি যে ডিস্টেন্সটা যদি সেম হয়, দেখুন ডিস্টেন্স যদি সেম হয় তাহলে আমরা কি বলছিলাম, ডিস্টেন্স সেম, তার মানে S1 বাই S2 সমান T2 বাই T1। ক্লিয়ার, মনে আছে নিশ্চয়, পরস্পর কি ব্যস্তানুপাতিক। আবার পরেরটাই দেখব, যদি স্পিডটা সেম হয়,
যদি স্পিডটা সেম হয়। আচ্ছা, স্পিড সেম হলে কে কে থাকছে? ডিস্টেন্স আর টাইম। কি ডিস্টেন্স আর টাইম কি হবে? সরল অনুপাত। ডিস্টেন্সের অনুপাত আর টাইমের অনুপাত সমান, কারণ স্পিড একই, তাহলে যার সময় যত বেশি তার ডিস্টেন্স তত বেশি। ক্লিয়ার? নেক্সট দেখব কি, টাইম যদি ফিক্স থাকে, টাইম যদি সেম থাকে, ঠিক আছে, টাইম সেম থাকলে কি হবে? ডিস্টেন্স আর স্পিডের মধ্যে সম্পর্ক, তাহলে ডিস্টেন্সের যা অনুপাত হবে স্পিডের অনুপাত কি হবে? তার সমান। ক্লিয়ার? তাহলে এখান থেকে জিনিসগুলো বোঝা গেছে যে ডিস্টেন্স সেম, স্পিড সেম, টাইম সেম। একটা সমীকরণে তিনটে রাশি আছে, ওই জন্য তাদের ভেতরে তিনটে আন্তঃসম্পর্ক তৈরি হলো। ক্লিয়ার? বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এইবার আমরা দেখব তাহলে এই জিনিসটা যখন বুঝলাম যে সরল অনুপাত কী জিনিস, ব্যস্ত অনুপাত কী জিনিস, তাহলে দেখুন ভালো করে জিনিসটা বুঝে নিলেন। এস আর টি এর মধ্যে ব্যস্ত অনুপাত, টাইম আর ডিস্টেন্সের মধ্যে ডি আর টি এর মধ্যে সরল অনুপাত, ডি আর এস এর মধ্যে সরল অনুপাত, যদি যেগুলো এক্সট্রা থাকছে সেগুলো যদি ফিক্স থাকে বা সেম থাকে। ক্লিয়ার? চলুন স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এইবার এই জিনিসটা দেখা যাক একটা গাণিতিক উদাহরণের মাধ্যমে। ছোট্ট উদাহরণ, যেমন ধরুন বলা আছে সাপোজ বেগ, ঠিক আছে, ডিস্টেন্স সেম, ডিস্টেন্সটা সেম আছে, ঠিক আছে, স্পিডটা যা ছিল, ঠিক আছে, স্পিডটা ছিল 20, তাহলে এখন বেড়ে স্পিডটা করেছে 30, ঠিক আছে, তাহলে টাইমের অনুপাতটা কত হবে? আগের টাইম আর পরের টাইম T1 আর T2 এদের অনুপাতটা কত হবে? T1:T2টা আমাদেরকে বের করতে হবে। বোঝা গেল? দেখুন S1 কত আর S2 কত, দুটো বেরিয়েছে কি কি? 20, 30। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে S1 আর S2 অনুপাত কত হচ্ছে? অনুপাত হচ্ছে 2:3। কার অনুপাত? S1:S2, এর অনুপাত 2:3। তাহলে S1:S2 অনুপাত মানে S1/S2, আর S1/S2 মানে কি? T2/T1। তাহলে এখান থেকে বলবো কি T1/T2 কি হবে? এর অপোজিট হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে মানে 3:2। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এক্ষেত্রে আমি কটা জিনিস আপনাদেরকে দিচ্ছি, দেখুন, যেমন এগুলো লিখুন। আচ্ছা, সেমটা বুঝে নিতে পারবেন, ঠিক আছে, যে যখন টাইমের সঙ্গে স্পিডের রিলেশন থাকবে তখন ডিস্টেন্সটা সেম আছে, যদি টাইমের সঙ্গে স্পিডে ডিস্টেন্সের থাকে তাহলে স্পিডটা সেম আছে। ক্লিয়ার? বোঝা গেল? দেখুন তাহলে সাপোজ S1:S2 আছে 3:4, তাহলে T1:T2 কত হবে বের করুন, ঠিক আছে। আচ্ছা, T1:T2 আছে 5:7, তাহলে D1:D2 কত বের করুন, ঠিক আছে। D1:D2 সমান 1:2 হলে S1:S2 কত, এটা বের করুন। ক্লিয়ার? আশা করি বের করেছেন। এবার দেখা যাক S1:S2 স্পিড দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে কি? টাইম। স্পিড আর টাইম কি? ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে যা আছে তার অপোজিট হবে, ঠিক আছে। 1:2, 1:2, তাহলে অপোজিট হবে। এখানে আছে কি? 1:2, টাইমের সঙ্গে ডিস্টেন্স। দেখুন স্পিড সেম, স্পিড সেম হলে টাইম যত বাড়বে ডিস্টেন্সও তত বাড়বে, ঠিক আছে। তাহলে যা অনুপাত আছে ডিস্টেন্সের অনুপাতটাও কিন্তু তাই হবে। ক্লিয়ার? বোঝা গেল? তারপর দেখুন ডিস্টেন্সের অনুপাত আর স্পিডের অনুপাত, তারপরে টাইম সেম। টাইম যদি সেম হয় তাহলে যার স্পিড যত বেশি তার ডিস্টেন্স তত বেশি অতিক্রম করবে, তাহলে ডিস্টেন্স 1:2 হলে স্পিডও কী হবে? 1:2। ক্লিয়ার? আশা করি আপনারা চেষ্টা করেছিলেন, দেখুন একটু মিলিয়ে নিন, হয়ে যায়। চলো, তাহলে এই পর্যন্ত আমি আশা করি বুঝতে পারলেন যে স্পিড, টাইম আর ডিস্টেন্সের মধ্যে কি রিলেশন, তাদের ভেতরকার রিলেশনটা কি, ঠিক আছে। এইবার আমরা দেখব যে টাইম, স্পিড, ডিস্টেন্সের যে অঙ্কগুলো সেগুলো করার সময় আমাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হলো কিলোমিটার আর একটা হলো মিটার। কিলোমিটার পার ঘন্টা যে স্পিডটা, দেখুন আমরা একটা যখন বাইক নিয়ে আলোচনা করি তাহলে বাইকের স্পিডটাকে আমরা কি বলি? এত কিলোমিটার পার ঘন্টা। আবার যখন সেই স্পিডটা বাতাসের স্পিড হয় তখন বাতাসের স্পিডটাকে আমরা কী করে বলি? মিটার পার সেকেন্ডে বলি। কারণ বাতাসের স্পিডটা যদি আমি কিলোমিটারে বলতে যাই, শব্দের স্পিডটা বাতাসের শব্দের স্পিডটা আমরা কি বলি? মিটার পার সেকেন্ডে। তাহলে শব্দের স্পিডটা যদি আমি ঘন্টাতে বের করতে যাই তাহলে অনেকটা বড় হবে। তাহলে আমাদের সবসময় কী করতে হবে? ডাটাটা যতটা ছোটোর মধ্যে সুন্দরভাবে আমরা মানে প্রেজেন্টেশন দিতে পারি, তার জন্য আমাদেরকে সেটা কিলোমিটার পার ঘন্টা হতে পারে, মিটার পার সেকেন্ড হতে পারে, সেইভাবে আমাদের কিন্তু দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে দেখব যে যেটাই কিলোমিটার পার ঘন্টা সেটারই তো মিটার পার সেকেন্ডে একটা অ্যান্সার আছে। ক্লিয়ার? কারণ বাইক নিয়ে যাচ্ছেন, তাহলে বাইক যদি 1 ঘন্টা যায় তাহলে সেক্ষেত্রে আমি কিলোমিটার বলবো, কিন্তু বাইকটা যদি আমি কয়েক সেকেন্ডের জন্য চালাই তাহলে সেক্ষেত্রে তো আমি কিলোমিটার বলবো না। আমি যদি 1 কিলোমিটার পর্যন্ত নাই যাই, তার থেকে কম যাই, তখন আমরা কি করব? মিটার পার সেকেন্ডে বলবো। তাহলে সেক্ষেত্রে দুটোর ভেতরে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা বের করি। তাহলে হেডিং করুন কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, থেকে
মিটার পার সেকেন্ড এই রূপান্তর। বোঝা গেল? রূপান্তর জিনিসটা কি? জিনিসটা আমার কিলোমিটার পার ঘন্টাতে আছে, কিন্তু সেই জিনিসটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে এক্সপ্রেস করি, তাহলে সেই জিনিসটাকে আমরা কীভাবে এক্সপ্রেস করবো সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা দেখুন, কিলোমিটার পার ঘন্টা মানে কি? 1 কিলোমিটার পার 1 ঘন্টা। বোঝা গেল? 1 ঘন্টায় 1 কিলোমিটার গিয়েছে, সেটাকে আমি তো কিলোমিটার পার ঘন্টা বলবো। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি? বাইটাকে আমরা এভাবে লিখতে পারি। আবার বোঝা গেছে? আচ্ছা, 1 কিলোমিটার মানে কত? আমি অঙ্কটা কী করবো? আর কিলোমিটারে আনবো না, অঙ্কটা আবার মিটারে আনবো। তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার। বোঝা গেল? ঘন্টায় থাকবো না, আমি কিসে আনবো? সেকেন্ডে আনবো। তাহলে কত? 3600 সেকেন্ড। বোঝা গেল? 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। আচ্ছা দেখুন, 2 শূন্য চলে গেল, 2 শূন্য, 2 দিয়ে গেলে 5, 2 দিয়ে গেলে 18। তাহলে এটাকেই বলতে পারি 5/18 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তাহলে যখনই কিমি পার ঘন্টা, সেটাকে যদি আমি মিটার পার সেকেন্ড করতে যাই, আমি কত দিয়ে গুণ করব? 5/18 দিয়ে। সাপোজ দেওয়া আছে 72 কিমি পার ঘন্টা, এটা মানে কত মিটার পার সেকেন্ড? ঠিক আছে, তাহলে আমরা কি করব? কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করব, কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করব। তাহলে দেখুন, কিলোমিটার পার ঘন্টা মিটার পার সেকেন্ড কত দিয়ে গুণ করছি? 1 মানেই কত? যেটার ভ্যালু 1 সেটার ভ্যালু এখানে কত? 5/18। তাহলে এখানে 72 ভ্যালু কত হবে? 72 × 5/18। তাহলে 4×8 = 72, 4×5 = 20 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? তাহলে এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো কিলোমিটার পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ড করি, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এর অপোজিট জিনিসটা হবে যে মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিমি পার ঘন্টায় যাই, তাহলে এর উল্টো। ঠিক উল্টো মানে কত? 18/5 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এই গুণটা মানে মনে রাখতে হবে 5 আর 18, এটাই যে দুটো ডাটা, 5 আর 18। এবার একটু ছোটো করে কী করে মনে রাখবেন দেখুন, কিলোমিটার পার ঘন্টা ডাটাগুলো অনেক বড় বড়, আমাদেরকে সেখান থেকে আনতে হবে কি? মিটার পার সেকেন্ড। ডাটাগুলো ছোট ছোট, ডাটা যখন ছোটোতে ট্রান্সফার করছি তখন ওপরে ছোটোটা বসবে। 5/18 কে ছোটো? 5, তাহলে ওপরে ছোটোটা বসবে। তাহলে কত দিয়ে গুণ হবে? 5/18। আবার যখন মিটার পার সেকেন্ড মানে ছোটো ডাটা, সেখান থেকে আমরা কিলোমিটার মানে বড় ডাটাতে ট্রান্সফার করছি, তখন কোনটা উপরে বসবে? বড়টা, অর্থাৎ 18টা। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা দেখে নিতে পারি। ঠিক আছে, চলুন এইটাকেই অন্যরকমভাবে বলা যায়। দেখুন, আচ্ছা এখান থেকে তাহলে একটা জিনিস বলা যাচ্ছে, দেখুন 1 কিমি পার ঘন্টা মানে 5/18 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তার মানে 5 মিটার বাই 18 সেকেন্ড। ঠিক আছে, তার মানে 18 সেকেন্ডে যাচ্ছে কত? 5 মিটার। এটা কি ছিল? এটা ছিল 1 কিলোমিটার পার 1 ঘন্টা। 1 ঘন্টায় 1 কিলোমিটার যাওয়া মানে 18 সেকেন্ডে 5 মিটার যাওয়া। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখুন, এক্ষেত্রে আমরা যদি করে বলি, উভয় পক্ষকে যদি 18 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, 18 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 18 কিমি পার ঘন্টা, সেটা মানেই হলো কত? দেখুন 18 কেটে গেলে 5 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? ভালো করে বুঝবেন জিনিসটা। 18 কিমি পার ঘন্টা মানেই হলো কি? 5 মিটার পার সেকেন্ড। তাহলে 18 কিমি পার ঘন্টা মানে যদি 5 মিটার পার সেকেন্ড হয়, এখান থেকে আমরা একটা ছোট্ট ডাটা পেয়ে গেছি না, যে 18 মানেই হলো 5। তাহলে যদি এটাই যদি 36 কিমি পার ঘন্টা দেয়, তাহলে আমরা ডাইরেক্ট কিন্তু আর অঙ্কে আমাদেরকে গুণ ভাগ করার দরকার নেই, আমাদের ডাইরেক্ট কিন্তু মুখস্থই থাকছে যে 18-র ভ্যালু কত? 5। 18-র ভ্যালু 5 মানে 36-এর ভ্যালু কত? ডবল হয়েছে। তাহলে এই দিকটাও কী হবে? ডবল হবে। ক্লিয়ার? দেখুন 18 ডবল হয়েছে, 18 যদি 3 গুণ করি, 3×18 = 54। ঠিক আছে, এই অঙ্কগুলো, এই ডাটাগুলো কিন্তু পরীক্ষায় রিপিটেড ডাটা। ঠিক আছে, দেখুন 54 3 দিয়ে গুণ হয়েছে, তাহলে 5টা যেটা 10 হয়েছে, 2 দিয়ে 3 দিয়ে কত হবে? 15। ক্লিয়ার? যদি 4 দিয়ে যাই কত হবে? 72। তাহলে 72 হলে কত হবে? এদিকে 4 দিয়ে গেলে 20। ক্লিয়ার? 5 দিয়ে গেলে 5×18 = 90। তাহলে এদিকে হবে 5×5 = 25। এইভাবে কিন্তু আপনারা বের করে নিতে পারেন ডাটাগুলো। ঠিক আছে, আবার দেখুন এদের মাঝখানে একটা ডাটা পাবেন, দেখুন 18 36 গ্যাপ কত? 18। তাহলে 18-র অর্ধেক কত? 9। তাহলে 18 আর 36-এর মাঝে যদি আমরা দেখি, তাহলে কত পাবো? দেখুন এখানে একটা অন্য ডাটা পাবো, সেই ডাটাটা কত পাবো? দেখুন 27 পাবো। ঠিক আছে, 27 মানে দেখুন 5 আর 10-এর মাঝখানে কী আছে? 7.5। তাহলে 27 মানেই হচ্ছে 7.5 মিটার পার সেকেন্ড। সেরকম 36 আর 54-র মাঝে কত পাবো? দেখুন 36 আর 54 18, তাহলে 36 আর 9 যোগ করবো অর্ধেক, তাহলে কত? 45। তাহলে 45 মানে কত?
এর অর্ধেক 10 আর 15 অর্ধেক কত 12.5। এইভাবে কিন্তু আপনারা ডাটাগুলো বসিয়ে নিতে পারবেন। দেখুন 54, 72, মাঝখানে কত 63, সেই 63 ভ্যালু আমরা কত পাবো? দেখুন 15, 20 কত 17.5, তারপর 72, 90 কত 81, 81 মানে কত 22.5। ক্লিয়ার? বোঝা গেল? এই হচ্ছে কিন্তু আমাদের ডাটাগুলো, ঠিক আছে? তাহলে এই ডাটাগুলো যদি আমরা মোটামুটি একটু প্র্যাকটিস করি, তাহলে পরীক্ষার হলে কিন্তু আমাদেরকে যদি আচমকা 63 কিমি পার ঘন্টা দেয়, আমাকে কিন্তু 5/18 দিয়ে গুণ করে হিসেব করতে হবে না। আমাদের কিন্তু মনেই থাকবে যে 17.5 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 17.5 মিটার। যদি বলে 10 সেকেন্ড যায় তাহলে কত 175 মিটার। তাহলে আমরা কিন্তু সেটা মুখে মুখে ক্যালকুলেশন করবো। এই ওরালি ক্যালকুলেশন যদি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু ডাটাগুলো মনে রাখতে হবে। তাহলে চলুন স্ক্রিনশট নিয়ে নিন। হয়েছে? তাহলে এখানে আমরা যেটা দেখলাম এই পার্টে, সেখানে আমরা বেসিক ইন্ট্রোডাকশনটা দেখলাম যে বেগ, সময়, দূরত্ব, এদের ভেতরে যে রিলেশন, এদের ভেতরে যে আন্তঃসম্পর্ক, সেই জিনিসটা দেখলাম। যে একটা যদি ফিক্স থাকে তাহলে আর বাকি দুটোর মধ্যে কী ধরনের সম্পর্ক হয় সেই জিনিসটা দেখলাম। এবং এই ধরনের অঙ্কে যদি অনুপাতটা দেয়, সাপোজ স্পিড আর টাইমের ভেতরে অনুপাতটা ব্যস্তানুপাতিক, তার মানে স্পিডের অনুপাত যদি 2:3 হয় তাহলে টাইমের অনুপাত কী হবে 3:2। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা বুঝতে পারলাম। এবার এই ধরনের কনসেপ্টটা আমরা অঙ্কে নেক্সট পার্টে আমরা আলোচনা করব বিভিন্ন অঙ্ক নিয়ে। আর এই ধরনের অঙ্কটা যেখানে আমরা কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড, এগুলো ট্রেনের অঙ্কে বিশেষত কাজে লাগে, তাছাড়াও বিভিন্ন ধরনের অঙ্কে কাজে লাগে। আমাদেরকে এর কনসেপ্টটাও জেনে রাখা দরকার ছিল। তাহলে চলুন, আর এই ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিওতে আমরা যেটুকু জানার কনসেপ্টটা সেটা জানতে পারলাম, এবং এই কনসেপ্টটাকে আমরা নেক্সট পার্টে কিন্তু অ্যাপ্লাই করবো। তো চলুন আর কথা না বাড়িয়ে শেষ করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ।